দেখো আজকে গুণোত্তর প্রগতির আমরা 14-র 4 নম্বর প্রবলেমটা করাচ্ছি। এটাতে কী দেওয়া আছে, 2 প্লাস 2 প্লাস 3টে 2, এরকম করে আমাদের n সংখ্যক পর্যন্ত যোগফলটা বার করতে বলেছে। তাহলে এটা n সংখ্যক পর্যন্ত। তাহলে আমি বলেছি এখানে যাই থাক সেটাকে আমরা প্রথমে কমন নিয়ে নেব, প্রত্যেকটাকে 1 1 নিয়ে আসবো। তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে প্রথমটা থাকছে 1 প্লাস 1 1 প্লাস 3টে 1 প্লাস এরকম করে n সংখ্যক পর্যন্ত। এবার আমরা এটাকে একটা 9 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে বাইরে একটা 1/9 নিয়ে নিলাম। এটাকে যদি 9 দিয়ে গুণ করি তাহলে প্রথমটা হবে 9 প্লাস 9 9 প্লাস 3টে 9 ডট ডট করে n সংখ্যক পর্যন্ত। এবার 9গুলোকে আমরা সব 10-এর মাল্টিপল হিসাবে লিখছি আর বাকিটা বিয়োগ করে দেব। তাহলে 9কে লেখা যায় 10 - 1, 99কে লেখা যায় 100 - 1, 999কে লেখা যায় 1000 - 1, প্লাস ডট ডট করে এটা n সংখ্যক পর্যন্ত। এবার 10-এর গুণিতকগুলোকে এক জায়গায় করে দিচ্ছি আর বাকিটাকে আর এক জায়গায় করে দিচ্ছি। তাহলে প্রথমে আছে 10, তারপরে 100, তারপরে 1000, প্লাস ডট ডট করে n সংখ্যক পর্যন্ত। তাহলে এটাকে এক জায়গায় রাখছি, মাইনাস এখানে 1গুলোকে আরেক জায়গায় রাখছি। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট করে লাস্টে 1, এটা কত, n সংখ্যক পর্যন্ত। এটা আর লিখলাম না, n সংখ্যক পর্যন্ত। তাহলে প্রথমটা 2/9 থাকলো, তাহলে এটাকে লিখতে পারি 10⁻1, এটা হবে 10⁻2, 10-এর কিউব, এরকম করে লাস্টেরটা কত হবে 10⁻n, আর এখানে এটা বিয়োগ হবে -n। তাহলে দেখো এটা একটা গুণোত্তর প্রগতিতে আছে যার প্রথম পদ হচ্ছে 10 আর সাধারণ অনুপাতও হচ্ছে 10। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ফেলে দিই তাহলে এটা হবে 2/9টা বাইরে থাকলো, a মানে কত 10 ইন্টু r⁻n -1 বাই r-1, এটা আর একটা বিয়োগ থাকছে n। তাহলে এটা হলো 2/9 আর এখানে থাকছে 10-এর 9, 10⁻n -1 -n। এবার এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে 10 × 2 = 20/81 ইন্টু 10⁻n -1 -2n/9, এটাই হলো অ্যান্সার। তাহলে 10-এর 4 এবং 10-এর বাকিগুলো সবগুলো একই টাইপের, তোমরা 14-র বাকিগুলো করে নেবে। তাহলে 14 নাম্বার হয়ে গেল। এরপর চলে আসো 16 নাম্বার। 16-র প্রথম প্রবলেমটা দেখো, বলা আছে 3টি অসমান রাশি a b c সমান্তর শ্রেণীতে আছে। তাহলে আমার দেওয়া আছে a, b, c, এরা কিসে আছে, সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এরা যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, 2b এটা ইকুয়াল টু a + c, এটা আমরা লিখলাম। তাহলে এখান থেকে যদি আমরা a এর মান বার করতে যাই তাহলে a ইকুয়াল টু কত হবে, a ইকুয়াল টু হবে 2b - c। তাহলে
এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। সেকেন্ড বলা আছে এ বি মাইনাস এ সি মাইনাস এ এরা গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে সেকেন্ডেরটা আমরা টুকে নিচ্ছি, এটা হলো এ বি মাইনাস এ আর এটা সি মাইনাস এ, এরা কিসে আছে? গুণোত্তর শ্রেণীতে। তাহলে এটা গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে গুণোত্তর শ্রেণীতে থাকলে আমরা কি লিখতে পারি? মাঝেরটার স্কোয়ার সমান প্রথম দুটোর গুণফল, তাহলে এ ইন্টু সি মাইনাস এ। তাহলে এখানে আমরা যেহেতু এ বি আছে তাহলে সি এর মানটা আমরা বসিয়ে দিই। তাহলে এখানে আমরা এ না বের করে এটাকে সি বার করি। তাহলে সি ইকুয়াল টু কত লিখতে পারি? 2b মাইনাস এ। এটাকে 1 নাম্বার দাও, এটা দরকার নেই। তাহলে এটা হলো বি মাইনাস এ তার হলো স্কোয়ার, আর এটা হলো এ ইন্টু সি এর মান যদি বসাই, সি সমান কত? 2b মাইনাস এ মাইনাস এ। তাহলে 1 নং থেকে তাহলে এখান থেকে পাচ্ছি বি মাইনাস এ তার হোল স্কোয়ার, আর এটা ইকুয়াল টু 2b মাইনাস 2a। তাহলে এটা হলো বি মাইনাস এ তার হোল স্কোয়ার, এখান থেকে একটা 2 কমন আসছে, 2 যদি কমন নিই তাহলে এটাও পেয়ে যাচ্ছি বি মাইনাস এ। তাহলে যেহেতু বলা আছে এ বি সি অসমান, তাহলে উভয় পক্ষে আমরা একটা বি মাইনাস এ কেটে দিতে পারি। তাহলে একটা বি মাইনাস এ কাটলে থাকবে বি মাইনাস এ ইকুয়াল টু 2a, যেহেতু ব্র্যাকেটে বলে দেব এ নট ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে কত পেলাম? বি ইকুয়াল টু 2a প্লাস এ, তার মানে এটা হয়ে যাবে 2a প্লাস এ। এখান থেকে কত পাবো? বি ইকুয়াল টু 3a। তাহলে বি এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে বি ইকুয়াল টু 3a 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে আমাদের ছিল সি ইকুয়াল টু 2b মাইনাস এ, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 3a মাইনাস এ, বা সি ইকুয়াল টু 6a মাইনাস এ সমান 5a। তাহলে সি এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এ বি সি এর অনুপাতটা চেয়েছে। তাহলে আমরা দেখাবো এ অনুপাত বি অনুপাত সি। তাহলে সবগুলোকে এর আকারে লিখে নিয়েছি। তাহলে এ বি সমান কত? 3a, আর সি সমান হলো 5a। তাহলে এগুলো যদি কেটে দিই তাহলে 1:3:5, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 16 প্রথমটা আমাদের হয়ে গেল। এরপর চলে আসো 2 নাম্বার। 2 নাম্বারে কি বলা আছে? এ বি সি সমান্তর শ্রেণীতে আছে। এ বি সি না, এ সি বি। তাহলে এ সি বি যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে এখান থেকে কি লিখতে পারবো? মাঝেরটার দ্বিগুণ সমান প্রথমটা প্লাস লাস্টেরটা। তাহলে এটা সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2c এটা ইকুয়াল টু a প্লাস বি, বা এখান থেকে লেখা যায় a ইকুয়াল টু 2c মাইনাস বি। এটাকে 1 নাম্বার দিয়ে দাও। এরপর আমাদের দেখাতে বলেছে বি বি মাইনাস সি ডি মাইনাস এ গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে আমি দেখাবো প্রথমটা লাস্টেরটার গুণফল মাঝেরটার স্কোয়ার। অতএব আমরা দুটো গুণফল দিয়ে শুরু করছি। তাহলে বি ইন্টু ডি মাইনাস এ। তাহলে এখানে এ এর মান আমরা জানি, এর মান কত? 2c মাইনাস বি। এটাকে থার্ড ব্র্যাকেট করে দাও। তাহলে 1 নং থেকে
এর মান বসিয়ে পাই। তাহলে এটা হয়ে গেল বি ইন্টু ডি মাইনাস 2c মাইনাস বি প্লাস বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি ইন্টু বি প্লাস ডি মাইনাস 2c। এটা পেয়ে গেলাম। এবার আমাদের আরেকটা রিলেশন দেওয়া ছিল যে বি সি ডি গুণোত্তর শ্রেণীতে আছে, তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিয়ে দিই। আবার বি কমা সি কমা ডি এরা গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার সি স্কোয়ার সমান বিডি। তাহলে এটাকে 3 নাম্বার দিলাম। তাহলে আমরা 2 নং থেকে কি পাচ্ছি, 2 নাম্বার আমাদের ছিল বি ইন্টু বি প্লাস ডি মাইনাস 2c। তাহলে এখানে লিখবো 2 নং থেকে, ওটাই টুকে নিলাম। তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে বি স্কোয়ার প্লাস বিডি আর মাইনাস 2bc। তাহলে এটা হয়ে গেল বি স্কোয়ার প্লাস বিডি মানে কত সি স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 2bc। তাহলে এটাতে দেখাতে বলেছিল বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b। তাহলে এটা সমান আমরা লিখতে পারি বি মাইনাস সি তার হোল স্কোয়ার। অতএব আমরা কি পেলাম, বি ইন্টু ডি মাইনাস এ এটা সমান হয়ে গেল বি মাইনাস সি তার হোল স্কোয়ার। অতএব বি কমা বি মাইনাস সি কমা ডি মাইনাস এ গুণোত্তর প্রগতিতে আছে। গুণোত্তর প্রগতিতে আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু লিখে নিতে পারি এটা সমান বি ইন্টু ডি মাইনাস এ এটা সমান। তাহলে বি ইন্টু ডি মাইনাস এ সমান আমাদের দেওয়া ছিল 2 নাম্বারে বি ইন্টু বি প্লাস ডি মাইনাস 2c। এটাকে আমরা গুণ করে দিলাম, তাহলে পেলাম বি স্কোয়ার প্লাস বিডি মাইনাস 2bc। তাহলে এবার বিডি সমান আমরা বসিয়ে দিলাম সি স্কোয়ার, মানে ব্র্যাকেটে একটু লিখে নিতে পারো যেহেতু বিডি সমান সি স্কোয়ার, এটা আমরা বসিয়েছি। তাহলে এটা হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc। তাহলে এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাই আমরা দেখাতে চেয়েছিলাম, প্রথমটা ইন্টু লাস্টেরটা সমান মাঝেরটার স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি বি বি মাইনাস সি আর ডি মাইনাস এ গুণোত্তর প্রগতিতে আছে। তার 18-র ফার্স্ট প্রবলেমটা দেখো, এটা দেওয়া আছে হাফ প্লাস 3/2 স্কোয়ার প্লাস 5/2 কিউব এরকম করে ডট ডট করে দেওয়া আছে কত লাস্টে 2n মাইনাস 1/2n। তাহলে এর আগের পদটা কত হবে, 2n মাইনাস 3 2 2 করে কমছে এদিকে। তাহলে এই জিনিসটা দেখো, এটা না সমান্তর প্রগতিতে আছে না গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট যোগ করতে পারছি না। তাহলে এই যোগফলটা বার করার জন্য আমরা ধরে নিচ্ছি যে পুরোটা সমান s। তাহলে প্রথমটা হয়ে গেল হাফ, তারপরটা 3/2 স্কোয়ার, তারপরটা 5/2 কিউব, তারপরটা হবে 6/3 5 এটা 7/2 টু দি পাওয়ার 4। এরকম করে যদি লিখি তাহলে লাস্টের আগেরটা কত হবে 2n মাইনাস 3/2 টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর এটা হবে 2n মাইনাস 1/2 টু দি পাওয়ার n। ঠিক আছে, আমরা একটু বেশি করে লিখলাম। তাহলে লাস্টেরটা যেহেতু 2n মাইনাস 1 আছে, তার আগেরটা কত হবে 2 কম হবে, তার আগেরটা আরও 2 কম, তার আগেরটা আরও 2 কম, তারপর এটা আরও 2 কম, এরকম করতে করতে 1-এ এসে ঠেকছে।
এবার এটাকে কি করছি আমরা উভয় পক্ষকে একটা হাফ দিয়ে গুণ করেছি, তাহলে এটা কত হয়ে গেল হাফ এস, এখানে এদিকেও হাফ দিয়ে গুণ করলাম এদিকেও, তাহলে প্রথম পদটা কত হবে 1/2 আর একটা হাফ নিয়ে গুণ করেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2 স্কোয়ার, তারপরটা হয়ে যাচ্ছে 3/2 কিউব। দেখো প্রথমটাকে যদি গুণ করি তাহলে 1/2 স্কোয়ার, তারপরটা হয়ে যাবে 3/2 কিউব, তারপরটা হয়ে যাবে 5/2^4, তারপরটা হয়ে যাবে 7/2^5। তাহলে নিচে 2 এর পাওয়ারগুলো এক ঘর করে বেড়ে যাবে। তাহলে এরকম যদি দিই তাহলে লাস্টেরটা কত হবে বলে তো, দেখো এটাকেই আমরা যদি 2 দিয়ে হাফ দিয়ে গুণ করি তাহলে 2n - 3/2n - 1 হয়ে যাবে। তাহলে এটা হবে 2n - 3/2n, আর লাস্টেরটা থাকবে এটা আর এক ঘর বেড়ে যাবে, তাহলে 2n - 1 বাই এটা হয়ে যাবে 2n+1 হয়ে যাবে, কারণ এখানে 2n ছিল, আর একটা যদি 2 গুণ করে দিই তাহলে n+1, আর এটা হয়ে যাবে n। তাহলে এখানে একটা বেড়ে গেল, কারণ এখানে একটা পর থেকে শুরু করেছিলাম। এবার এই দুটোকে আমরা বিয়োগ করে দিচ্ছি, তাহলে এটা বিয়োগ, এটা বিয়োগ, এটাও বিয়োগ, এটাও বিয়োগ, এটাও বিয়োগ, এরকম করতে করতে সবগুলোকে যদি বিয়োগ করে দিই তাহলে s থেকে যদি হাফ অফ s বাদ দিই তাহলে এটা হয়ে যাবে কত s/2, আর এটা হবে হাফ প্লাস এটা হয়ে যাবে 2/2 স্কোয়ার, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 2/2 কিউব, এটা থেকে এটা হয়ে যাবে 2/2^4, এরকম করে যেতে যেতে এই লাস্টের আগেরটা কত হবে, এটাও হয়ে যাবে 2/2n। তাহলে এগুলো একটা ব্র্যাকেটে লাগলাম, আর লাস্টেরটার আর কিছু থাকছে না, তাহলে এটাকে আমরা বিয়োগ আকারে রেখে দেব। তাহলে এটা হবে 2n - 1/2n+1, এই জিনিসটা আমাদের থাকছে। এবার আমরা এখানে হাফ রেখে দিলাম, এই সবগুলো থেকে এখানে কতগুলো পদ আছে n-1 সংখ্যক, তাহলে এখানে একটা 2 কমন আসছে, তাহলে 2টা কমন নিয়ে নিলাম, আর নিচেও একটা আমাদের 2 আসছে, তাহলে একবারই আমরা 2টাকে কেটে দিতে পারি, কমন না নিয়ে আমরা একটা করে 2 কেটে দিচ্ছি। তাহলে এটা হলো হাফ, এটা হলো 1/2 স্কোয়ার, 1/2 কিউব, এরকম করতে করতে লাস্টে চলে আসছে 1/2n-1, আর লাস্টে থাকলো 2n - 1/2n+1। তাহলে এই মাঝের ব্র্যাকেটেরটা এটা কি আছে, এটা একটা গুণোত্তর শ্রেণী গঠন করছে, তাহলে এর যোগফলটা আমরা বের করে নেব। তাহলে এটা থাকলো হাফ, এর যোগফলটা যদি আমরা বার করি তাহলে এখানে প্রথম পদ কত হাফ, সাধারণ অনুপাত কত হাফ, তাহলে এটা হয়ে গেল 1 - ½ বাই নিচেও হয়ে যাবে 1 - ½ আর লাস্টে এটা থাকছে 2n - 1 বাই এটা হয়ে যাবে n-1, যেহেতু n-1 সংখ্যক পদ আছে তাহলে এটা হয়ে যাবে 2n - 1/2n+1, তাহলে এটা হাফ হলো প্লাস এখানে হাফ থাকছে, আর এখানে হাফ 1/2n-1, আর নিচেও একটা চলে আসছে হাফ, কারণ 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকছে, তাহলে এই হাফ আর এই হাফ কেটে যাচ্ছে, আর লাস্টে থাকছে 2n - 1/2n+1। তাহলে এখানে কত পেলাম হাফ প্লাস 1, আর এটা 1/2n-1, আর এটা থাকলো 2n - 1/2n+1, এই জিনিসটা। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 3/2, আর এটা হয়ে যাচ্ছে 1/2n-1, আর এটা 2n - 1/2n+1, এটা হয়ে যাচ্ছে 3/2, আর এই দুটোকে আমরা যোগ করে নিতে চাইছি, তাহলে এই দুটো লসাগু হচ্ছে কত 2n+1। তাহলে এখানে দুটো কম আছে, তাহলে এটা হয়ে যাবে 2 স্কোয়ার 4, আর এটা যেহেতু মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি তাহলে এটা প্লাস হয়ে যাবে 2n - 1, তাহলে কত থাকছে 3/2, তাহলে 2n +
3/2n+1 আর এখানে ছিল s/2। তাহলে দুই দিক থেকে যদি আমরা একটা 2 কেটে দিই তাহলে কত আসছে, এখানে যদি হাফ কমন নিই তাহলে 3 - 2n+3 একটা করে 2 কমে যাবে, তাহলে 2n 2 কেটে দিলাম। তাহলে s = হয়ে গেল 3 - 2n+3/2n। তাহলে এটাই হয়ে গেল যোগফল। ঠিক আছে, আবার একবার বলে দিচ্ছি। দেখো আমাদের এই জিনিসটা দেওয়া আছে, এই যোগফলটা বার করতে হবে, কিন্তু এটা গুণোত্তর প্রগতিতে দেওয়া নেই। তাই আমরা এই যোগফলটা সমান s ধরে নিলাম, নিয়ে এই পুরোটা লিখলাম। উভয় পক্ষে আমরা হাফ দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে হাফ দিয়ে গুণ করলে প্রথম পদটা হচ্ছে 1/2², তারপরটা 3/2³ এরকম পরপর লিখলাম, আর লাস্টে একটা লিখে দিলাম। এটা কারণ এটা 2n+1 n+1 আর নেই, তাহলে এটা আলাদা করে দিলাম। দিয়ে আমরা এগুলো বিয়োগ করে দিলে এদিকে পাচ্ছি s/2, আর এদিকে প্রথম পদটা হাফ থেকে যাচ্ছে, আর এগুলো সব একটা করে 2/2² 2/2³ এই আকারে চলে আসছে। আর লাস্টেরটা যেহেতু কারোর সাথে বিয়োগ হচ্ছে না, তাই লাস্টেরটা আমরা এক্সট্রা রেখে দিয়েছি। তাহলে এইটুকু থেকে সব 2গুলোকে যদি আমরা একটা করে ভাগ করে দিই তাহলে পাওয়ারগুলো এক করে কমে যাচ্ছে। এই n-1 সংখ্যকের একটা সমান গুণোত্তর প্রগতিতে চলে আসছে। তাহলে এটা যোগফলটা আমরা বের করেছি, এটা ক্যালকুলেশন করে আমাদের আলটিমেট আসছে 3 - 2n+3/2n। তারপরে দেখো 20 নাম্বার, এটা দেওয়া আছে দুটি প্রদত্ত সংখ্যার একটি গুণোত্তরীয় মধ্যক g এবং দুটি সমান্তরীয় মধ্যক p ও q। তাহলে আমি ধরে নিই সংখ্যা দুটি x ও y। তাহলে ধরি সংখ্যা দুটি x ও y। তাহলে যেহেতু গুণোত্তরীয় মধ্যক p এই g, তাহলে আমরা বলতে পারি x g y গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এখান থেকে বলা যেতে পারে x y এটা সমান g²। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলে। আর বলা আছে x ও y এর দুটি সমান্তরীয় মধ্যক pq। তাহলে x ও y এর দুটি সমান্তরীয় মধ্যক pq। p ও q। অতএব x, p, q, y সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমি যদি প্রথম তিনটে করে নিই, তাহলে ধরো x, p, q এর ক্ষেত্রে, তাহলে কি বলতে পারি, মাঝেরটা দ্বিগুণ সমান প্রথমটা প্লাস লাস্টেরটা। এর ক্ষেত্রে কি লিখতে পারি, 2p = x + q, বা x = পেয়ে যাব আমরা 2p - q। এটাকে 2 নাম্বার দিয়ে দাও। আবার যদি আমি লাস্ট তিনটের ক্ষেত্রে নিতাম p, q ও y এর ক্ষেত্রে, তাহলে এটা হয়ে যেত 2q, এটা = p + y। তাহলে এখান থেকে y = বার করতে পারতাম 2q - p। তাহলে দেখো x আর y এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে x ও y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x ও y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এটা বসিয়ে দিলে কত হবে, 2p - q ইন্টু 2q - p, এটা = কত, g²। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে তোমাদের 20 নাম্বারটা হয়ে গেল। 20-র পর দেখো
21 নম্বর বলছে এবিসির কাছে একত্রে 5,700 টাকা আছে, প্রত্যেকের টাকার পরিমাণ একটি গুণোত্তর শ্রেণীতে আছে। যদি বি এর কাছে 150 টাকা বেশি থাকতো তাহলে তাদের টাকার অঙ্ক একটি সমান্তর শ্রেণীতে থাকতো। তাহলে প্রত্যেকের কাছে কত টাকা ছিল তা নির্ণয় করো। তাহলে আমি ধরে নেব এ এর কাছে ছিল এক্স টাকা, বি এর কাছে এ আর টাকা, আর সি এর কাছে এ আর স্কোয়ার, এইভাবে ধরতে পারো, বা এ বাই আর, এ আর এইভাবেও ধরতে পারো, যেহেতু গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি এর কাছে আছে এক্স টাকা, আছে এক্স টাকা, আর বি এর কাছে আছে ওয়াই টাকা, আর সি এর কাছে আছে জেড টাকা। তাহলে এক্স ওয়াই জেড কিসে আছে? গুণোত্তর প্রগতিতে। অতএব এক্স কমা ওয়াই কমা জেড গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর বলছে টোটাল টাকাটার যোগফল কত? 5700। তাহলে আবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ইকুয়াল টু 5700। তাহলে এটাকে দিলাম 2 নম্বর। এবার বলছি যদি বি এর কাছে 150 টাকা বেশি থাকতো, তাহলে বি এর কাছে ছিল ওয়াই টাকা, যদি ওয়াই টাকা না থেকে ওয়াই প্লাস 150 টাকা থাকতো তাহলে ওই সংখ্যা তিনটি গুণোত্তর এই সমান্তর প্রগতিতে থাকতো। এক্স কমা ওয়াই প্লাস 150 জেড সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব প্রথমটা প্লাস লাস্টেরটা, তাহলে এক্স প্লাস জেড সমান 2 ইন্টু ওয়াই প্লাস 150, এটা, বা এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস জেড সমান 2y প্লাস 300। তাহলে এটাকে দিলাম আমরা 3 নাম্বার। তাহলে আমরা জানতাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল টু কত? 5700। তাহলে সেখানে আমরা এক্স প্লাস জেড এর মানটা বসিয়ে দেব। তাহলে এক্স প্লাস জেড এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এটা বসিয়ে দিলে কত হবে? এক্স প্লাস জেড সমান হবে 2y প্লাস 300, এটা, আর এটাতে প্লাস ওয়াই, এটা সমান হয়ে যাবে 5700। তাহলে 5700 থেকে যদি আমরা 3000 বাদ দিই তাহলে এটা 3y সমান হয়ে যাচ্ছে 5400। তাহলে এখানে y ইকুয়াল টু পেয়ে যাব 5400 ভাজিত 3, তাহলে এখানে হয়ে যাবে 3 18 54, তাহলে 1800 টাকা। তাহলে y এর কাছে কত ছিল? y এর কাছে আছে 1800 টাকা। এবার আমাদের বার করতে হবে x আর z এর মান। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x প্লাস জেড সমান কত পেয়ে যাব? তাহলে 2 নং সমীকরণে 3 নং এ বসাই। 3 নং সমীকরণে y ইকুয়াল টু 1800 বসিয়ে পাই। তাহলে এটা বসিয়ে দিলে কত হবে? x প্লাস জেড
এটা হবে 2y, তার মানে 18 2 36 প্লাস 3, বা এখানে হয়ে যাবে x প্লাস জেড সমান 36 আর 3 39। তাহলে এক্স আর জেডের কাছে একত্রে 3900 টাকা আছে। তাহলে আমাদের আর একটা সমীকরণ ছিল এক্স ওয়াই সমান জেড স্কোয়ার, আবার এক্স আর জেড এটা সমান হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা দেওয়া ছিল। তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ারের মানটা বসিয়ে দেব, আর জেডকে আমরা এক্সের আকারে লিখে নেব। তাহলে এটা কত পাবো? এটা সমান আমরা লিখতে পারি 3900 মাইনাস এক্স, আর ওয়াই সমান কত? 1800 ইন্টু 1800। তাহলে এটা বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3900 এক্স, আর এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে 1800 ইন্টু 1800, এটা সমান 0, বা এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 3900 এক্স প্লাস 1800 ইন্টু 1800, এটা সমান 0। তাহলে দেখো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে একটা পাবো 1200 এক্স আর একটা পাবো 2700 এক্স। তাহলে এখান থেকে কমন নিলে হবে এক্স মাইনাস 1200, আর এখানে যদি 2700 কমন নিই তাহলে এক্স মাইনাস 1200। তাহলে এক্সের দুটো মান পাচ্ছি, একটা 1200 আর একটা 2700। তাহলে এক্স ইকুয়াল টু 1200 অথবা এক্স ইকুয়াল টু 2700। তাহলে এক্স ইকুয়াল টু 1200 হলে জেড ইকুয়াল টু 2700, আর এক্স ইকুয়াল টু 2700 হলে জেড ইকুয়াল টু 1200। তাহলে আমরা দুটো অ্যান্সার পেতে পারি, যে এ এর কাছে 1200 টাকা, বি এর কাছে 1800, সি এর কাছে 2700, অথবা এ এর কাছে 2700, বি এর কাছে 1800, সি এর কাছে 1200। অতএব এ এর কাছে 1200 টাকা আর বি এর কাছে 1800 টাকা ও সি এর কাছে 2700 টাকা, এটা একটা অ্যান্সার পেতে পারি। অথবা আমরা যদি এটাকে উল্টে দিই তাহলে উল্টে দিলে পাবো এ এর কাছে 2700 টাকা, কমা দিয়ে বি এর কাছে 1800 টাকা, এবং সি এর কাছে 1200 টাকা। এই দুটো অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। 25 নাম্বার প্রবলেমটা দেখো, এখানে দেওয়া আছে A1, A2, A3 ডট ডট করে AN, এটা গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে আমরা ধরি সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত আর। তাহলে আমরা কি লিখতে পারবো? A2 সমান A1 আর A3 সমান
a1 r স্কোয়ার ডট ডট করে a n মাইনাস ওয়ান, এটা সমান লিখতে পারবো a1 r টু দি পাওয়ার n মাইনাস টু, আর লাস্টে an সমান লিখতে পারবো a1 r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে লাস্টের আমরা লেফট হ্যান্ড সাইডটা টুকে নিচ্ছি। তাহলে এটা দেওয়া আছে 1 বাই a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার প্লাস 1 বাই a2 স্কোয়ার মাইনাস a3 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে লাস্টেরটা দেওয়া আছে 1 বাই an মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস an তার স্কোয়ার। তাহলে এখানে আমরা a2 a3 a4 সব মানগুলো বসিয়ে দেবো আর এর আকারে। তাহলে প্রথমটাকে যদি বসাই তাহলে এটা হয়ে গেল a1 স্কোয়ার মাইনাস a1 স্কোয়ার আর স্কোয়ার, তারপর এটা হবে a1 স্কোয়ার আর স্কোয়ার মাইনাস a1 স্কোয়ার আর টু দি পাওয়ার 4। এরকম করে যদি লাস্টেরটা বসাই তাহলে এটা হয়ে যাবে a1 স্কোয়ার আর টু দি পাওয়ার 2n মাইনাস 4, আর এটা হবে a1 স্কোয়ার আর টু দি পাওয়ার 2n মাইনাস 2 এটা। তাহলে দেখো প্রত্যেকটা থেকে একটা করে a1 স্কোয়ার কমন আসছে। তাহলে এটা যদি a1 স্কোয়ার কমন নিই তাহলে এটা থাকছে a1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার। তারপর এটা থেকে কী কমন আসছে a1 স্কোয়ার আর স্কোয়ার। তাহলে a1 স্কোয়ার আর স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে এখানে থাকছে 1 মাইনাস আর স্কোয়ার, আর লাস্টেরটা থাকছে 1 বাই a1 স্কোয়ার আর টু দি পাওয়ার 2n মাইনাস 4। তাহলে এটা থাকছে 1 মাইনাস আর স্কোয়ার। তাহলে দেখো সবগুলো থেকে a1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার একটা করে থাকছে। তাহলে এই জিনিসটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে a1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার, তাহলে এটা থাকছে 1 প্লাস 1 বাই আর স্কোয়ার। তারপরটা যদি লিখতাম তাহলে এটা হয়ে যেত 1 বাই আর টু দি পাওয়ার 4 ডট ডট করে লাস্টে থাকছে 1 বাই আর টু দি পাওয়ার 2n মাইনাস 4, এই জিনিসটা থাকছে। এবার এটা একটা গুণোত্তর শ্রেণী গঠন করছে, আমরা একটু আরও সুন্দর ফর্মে লিখব। তাহলে প্রথমটা থাকলো a1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস 1 বাই আর তার স্কোয়ার, বা এটাকে লিখব আর স্কোয়ার টু দি পাওয়ার 1, এটাকে লিখব 1 বাই আর স্কোয়ার তার টু দি পাওয়ার 2। তাহলে এরকম লিখলে লাস্টেরটা কথা হবে 1 বাই আর টু দি পাওয়ার n মাইনাস 2 তার স্কোয়ার। দেখো সবগুলোকে আমরা 1 বাই আর স্কোয়ারের ফর্মে লিখলাম। তাহলে প্রথমটা 1 প্লাস 1 বাই আর স্কোয়ার টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই আর স্কোয়ার টু দি পাওয়ার 2, এরকম করে লাস্টে হচ্ছে 1 বাই আর টু দি পাওয়ার n মাইনাস 2। টোটাল কতগুলো পদ আছে n মাইনাস 1 সংখ্যক। তাহলে এটা হয়ে গেল 1 স্কোয়ার a1 স্কোয়ার, আর এটা থাকছে, তাহলে প্রথম পদ 1 এটা লেখা দরকার নেই। তাহলে 1 মাইনাস আর স্কোয়ার এটা টু দি পাওয়ার হয়ে যাবে n মাইনাস 1 বাই 1 মাইনাস 1 বাই আর স্কোয়ার, এই জিনিসটা থাকছে। এবার এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটা হয়ে যাচ্ছে a1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার, আর উপরে থাকছে 1 মাইনাস 1 বাই আর টু দি পাওয়ার, দেখো এটাকে যদি আমরা লিখি তাহলে এটা 2n মাইনাস 2, আর নিচে যদি এটাকে লসাগু করা হয় তাহলে আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে। তাহলে এই আর স্কোয়ারটা উপরে চলে গেল, আর এটা হয়ে গেল a1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার, আর এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই উপর থেকে একটা মাইনাস কমন নিই তাহলে এটা হবে 1 বাই 2n মাইনাস 2 মাইনাস 1, আর নিচে থেকেও যদি একটা আমরা মাইনাস কমন নিই তাহলে এটা মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে আর স্কোয়ার বাই নিচে থাকছে 1 মাইনাস
আর স্কোয়ার তার হোল স্কোয়ার আর এ ওয়ান স্কোয়ারটাকে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে এ ওয়ান স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার। তাহলে এটা পাচ্ছি আর স্কোয়ার বাই ওয়ান মাইনাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটা হবে এ ওয়ান আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এ ওয়ান স্কোয়ার। তাহলে এটার মান কত? এটার মানই হচ্ছে এ এন। তাহলে এখান থেকে লিখতে পারি আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ এন তার স্কোয়ার মাইনাস ওয়ান বাই এটা। তাহলে এটাই আমাদের ছিল। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা পরের চ্যাপ্টারটা শুরু করব।